প্রিয় শিক্ষার্থীরা, এখন ধারাবাহিক আলোচনার মধ্যে আমরা 14 নং প্রশ্নটা আলোচনা করব 13.2 এর। তাই খুব সহজ করে আমি এই অঙ্কটা সমাধান করব। তোমরা একবার দেখলে পারবে, পরবর্তীতে তোমরা 2-1 বার প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো এখন আমরা এটাকে কি করতে পারি, আমরা লিখতে পারি যে ধারাটি বা প্রদত্ত ধারাটি, এরকম লিখতে পারি যে ধারাটি বা প্রদত্ত ধারাটি, কিতে ধারাটি আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট এরকম। তো এটাকে আমরা এরকম করতে পারি কিনা দেখো তো, যে log 2 প্লাস log 2 হলো স্কয়ার দিলে 4 হয় না, আবার log 2 কিউব দিতে পারি না। এখন যদি আমরা পাওয়ারগুলোকে বেস বানিয়ে ফেলি, অর্থাৎ এটা পাওয়ার 1 আছে, 1টা সামনে নিয়ে আসলে 1 বোঝাবে, তাই না? তো 2 প্লাস এই 2টাকে সামনে নিয়ে আসতে পারি, বেস করে দিতে পারি log 2 প্লাস এটাকে সামনে নিয়ে আসতে পারি 3 log 2, তাই না? প্লাস ডট ডট এরকম লিখতে পারি, তাই না? তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা পাওয়ার বানাইলাম, পাওয়ারগুলোকে আবার বেস করে দিলাম। এখন আমরা যদি দেখি যে ধারাটির প্রথম পদ এ সমান সমান কত, log 2, তাই না? এই জায়গাটা কি প্রথম পদ log 2। তাহলে সাধারণ অনুপাত হবে, কারণ এটি একটি সমান্তর ধারা, তাই না? এটি একটি সমান্তর ধারা যেহেতু, তাহলে আমরা লিখতে পারি সাধারণ অন্তর কি হয়, ডি দিয়ে প্রকাশ করতে হয়। আর এখানে বিষয়টা হচ্ছে যে যে কোনো পদ তার পূর্ববর্তী পদ থেকে বিয়োগ করতে হবে। তাই আমরা লিখবো যে 2 log 2 মাইনাস log 2। তাহলে এতে বিয়োগ করলে আমরা কি পাবো, দুইটা লগ থেকে যদি একটা লগ চলে যায় থাকবে একটা লগ, তাই না? log 2 থাকবে, তাই তো? তাহলে দেখো আমরা পেয়ে গেলাম ধারাটির প্রথম পদ a সমান সমান log 2, সাধারণ অন্তর d সমান সমান log 2। এখন আমরা এটাকে কি করতে পারি, যেহেতু আমাদেরকে বলছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, ইচ্ছা করে আমরা লিখতে পারি এখানে যে এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, তাই না? তাহলে এটি একটি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কি দেয়, s is equal to n by 2 into twice a plus n minus 1 into d, তাই না? এখন যেহেতু n বলছিল, তাহলে আমরা এখানে n দিতে পারি, সমস্যা নেই। এখন দেখো আমরা এটা যদি মান বসিয়ে দেই, তাহলে আমরা কি করতে পারি, আমরা 10টি পদের সমষ্টি পেয়ে যাব। কিন্তু n এর মান কত, তাহলে আমরা লিখতে পারি না যে এখানে ইচ্ছা করে লিখে দিতে পারি n পদ সংখ্যা আমরা লিখে দিতে পারি যে কোনো একটা ফাঁকে দিয়ে, যে পদ সংখ্যা n সমান সমান 10, কারণ 10টি পদের বলছে, প্রথম 10টি পদের। তো লিখে দেন পদ সংখ্যা n এত 10। এখন দেখো আমরা এটাকে কি করতে পারি, যে এইভাবে মান বসিয়ে দিতে পারি। মান বসিয়ে দিলাম n মানে 10, 2 by 2a, এর মান আমরা কত পেয়েছি, এই মান পেয়েছিলাম আমরা log 2, তাই না? log 2। তারপর আমাদের কি আছে, প্লাস n মানে আমরা কত পেয়েছি 10 মাইনাস 1 ইন্টু d এর মান আমরা কত পেয়েছি log 2, তাই না? log 2 ইকুয়াল, এটা কত আমরা বাক্য দিলে পাবো 5। তাহলে 5 ইন্টু 2, এটা 2 log 2 আমরা লিখতে পারি। তারপরে এখানে কি আছে, প্লাস 10-এর থেকে যদি আমাদের এক জায়গায় থাকবে 9 log 2, তাই না? log 2। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে 9টা আর এখানে আছে কয়টা, 2টা, তার মানে কয়টা, 11টা। তাহলে আমরা লিখতে পারি 5 ইন্টু 11 log 2। তাহলে আমরা 5-11 কত, 55 লিখতে পারি না, 55 কত log 2, তাই না? 55 log 2। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম, প্রথম 10টি পদের সমষ্টি 55 log 2, অর্থাৎ 55 log 2। তাহলে এটা আমাদের অ্যান্সার। তো আমরা অ্যান্সার লিখতে পারি এটা, যে অ্যান্সার এখানে লিখে দাও অ্যান্সার। ওকে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। একদম সহজ পদ্ধতিতে আমি করে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই আগের অঙ্কটি বুঝতে পেরেছো। এখন তোমরা মনোযোগ সহকারে যদি এটা আরেকবার দেখো, তাহলে দুটো অঙ্ক করতে পারবে। তাহলে দেখো এখানে আমরা
15 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে এটা হবে 15 যে log 2 log 16 log 512 প্লাস ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করো বা সমষ্টি কত। একই কথা। তাহলে প্রদত্ত ধারাটি কি আছে আমাদের, আমরা লিখতে পারি যে log 2 প্লাস log 16 প্লাস log 512। তাহলে এইভাবে চলতে থাকবে কত পদ পর্যন্ত, 10 পদ পঞ্চহর্ত, তাই না। এখন দেখো এখানে আমরা এটাকে যদি একটু ছোট করে নেই এরকম লিখতে পারি কিনা যে log 2 উপরে পাওয়ার থাকবে 1 যেহেতু কিছুই নাই, log 2 দিয়ে আমরা দিতে পারি যে কত 4 পাওয়ার দিলাম প্লাস আবার কারণ গুণ করলে আবার 16 log 2 এর উপর আমরা 9 দিতে পারি, তাই না, প্লাস ধরা 10 পদ পর্যন্ত। এখন আসো এখানে থেকে আমরা কি করতে পারি, পাওয়ারগুলোকে আমরা যদি বেস করে দেই যে তাহলে কি হবে log 2 প্লাস 4 log 2 প্লাস 9 log 2 প্লাস ডট ইত্যাদি 10 পদ পর্যন্ত। এখন সবগুলা থেকে যদি আমরা log 2 কমন নেই তাহলে কি থাকবে এরকম যে log 2 আমরা এই দিক দিয়ে কমন নিতে পারি, ওই পাশে নিতে পারি। তাহলে আমরা পরে কমনটা দেখাবো যে 1 প্লাস কিছু নাই এখানে মানে 1 ধরতে হবে, এখানে 4 প্লাস এখানে কত 9 প্লাস ডট 10 পদ পর্যন্ত 12 পদ পর্যন্ত, তাই না, ইত্যাদি। তাহলে log 2 আমরা কমন নিয়ে গেলাম log 2টা। এখন এখান থেকে যদি আমরা এটাকে এইভাবে করি যে আরেকটু ঘুরিয়ে দিতে পারি না, যে এটাকে আমরা যদি পাওয়ার করি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 দিয়ে হোল স্কোয়ার দিই প্লাস ডট 11 বা 10 পর্যন্ত হোল স্কোয়ার হবে, অর্থাৎ log 2 এইরকম লিখতে পারি, তাই না। এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে এইটার যে একটা সূত্র আছে, আমরা একটা সূত্র পড়েছি বা শিখেছি, তোমরা অবশ্যই জানো যে একটা সূত্র আছে এরকম, এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট প্লাস n স্কোয়ার ইকুয়াল যে n ইন্টু n প্লাস 1 n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6 এরকম একটা সূত্র শিখেছি আমরা, তাই না। বইয়ের পৃষ্ঠা নাম্বার যে 258 পেজে এই সূত্রটা দেওয়া আছে, 2 নং সূত্রটা। তাহলে আমরা যেহেতু এখন সমষ্টি বের করবো, তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি সরাসরি যে আমরা জানি যে n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1/6 লিখতে পারি, তাই না। তাহলে আমরা এটাকে মান বসিয়ে দিতে পারি, যেহেতু আমাদের পদের সংখ্যা কত ছিল 10 পর্যন্ত, তার মানে আমরা n এর মান হবে কত 10। তাহলে আমরা লিখতে পারি এরকম যে 12 প্লাস 1 তারপর ইন্টু 2 ইন্টু 12 প্লাস 1/6। এখন আমরা এটাকে কি করতে পারি, এটা গুণের কাজটা করে দিতে পারি না, এরকম আমরা আরেকটা লাইন লিখি নিচে দিয়া যে 12 12 একে 13, তাই না, 13 ইন্টু এখানে কত আছে 12 আর না আছে 1, 12 গুণ 24 রেখে 25 25। এখন দেখো আমরা এইভাবে এই সমাধানটা করে দিতে পারি খুব সহজেই, একটু মনোযোগ সহকারে যদি তোমরা দেখো একবারে পারবে। তাহলে আমরা এই নিচে থাকবে কত আমাদের থাকবে 6, এই 6 দিয়ে আমরা একটা ভাগ কেটে দিতে পারি 6 দুগুণে 12। তাহলে কি থাকে এখানে থাকবে 2 ইন্টু 13 ইন্টু 25, তাই না। তাহলে এটাকে আমরা গুণ করে দাও, সবগুলো তোমরা একটা ক্যালকুলেটরতে করতে পারো অথবা এইভাবে করতে পারো। 650 কি আছে এখানে আমাদের, যেহেতু এই জায়গাটা আমরা করছি মানে log 2 আছে, তাই না, তাহলে আমরা লিখতে পারি log 2। তাহলে আমরা পেয়ে গেলাম আমরা log 2 এর মান। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, অর্থাৎ এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিতে হবে, এখানে মুখস্থ বিষয় সূত্রটা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আমার চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।